বাংলাদেশের ক্ষতিয়ে চায়। আওয়ামী লীগের মতন এরকম একটা দল এরা রাখে নেয়, এরা আগেই বুঝতে পারছে যদি আওয়ামী লীগের রাখতো তাহলে এরা বিপুল ভোটে হারতো। আর বাংলাদেশের জনগণে আওয়ামী লীগের আবার সরকার করিয়া এদেরকে শাস্তির কাতারে নিয়ে যেত। এই উপদেষ্টা ডক্টর ইউনূস সহকারে এদেরকে নিয়ে শেখ হাসিনা এদের বিচার করতো, যার কারণে আওয়ামী লীগের এরা খুব কলা কৌশল দিয়া এই নির্বাচন থেকে বাইরে রাখছে। আওয়ামী লীগের যেহেতু এই নির্বাচন থেকে বাইরে রাখছে, আমরা যারা আওয়ামী লীগের 7.5 কোটি ভোটার আছি, আমাকে বাক স্বাধীনতা যে ডক্টর ইউনূস হরণ করছে, আমাকে ভোট অধিকার যে কায়রা নিছে, এইটার বিচার আমি জনগণ হিসাবে এই ডক্টর ইউনূসের কাছে চাই এবং বাংলাদেশের সুশীল সমাজের কাছে চাই। কারণ এই বাংলাদেশের যেইভাবে শেখ হাসিনার উন্নয়নের একটা উপর কাতারে নিয়ে গেছিল, সেই শেখ হাসিনার এই ষড়যন্ত্রকারীরা যেইভাবে একটা মিথ্যা অপবাদ দিয়ে এই বাংলাদেশ থেকে দৌড়াইল, এদের বিচার এই বাংলাদেশে অবশ্যই হবে। আচ্ছা, আপনার জাতীয় সংসদ নির্বাচনে কি আপনার হামলা বা মবের কোনো উৎপাত হইতে পারে কিনা? অবশ্যই হবে, কারণ আগামীকালকের যে নির্বাচন, এই নির্বাচনে রান্দা বগি মারামারি কিছু লাশও গড়িয়ে যাইতে পারে। কারণ যেইভাবে পাকিস্তানি শক্তি এই নির্বাচনের উপরে প্রয়োগ খাটাইতেছে, এতে বোঝা যাইতেছে যে এই নির্বাচনে অনেক মারামারি হবে। নির্বাচন সতর্কবাণী। হ্যাঁ, আমি বাংলাদেশের জনগণের বলতে চাই, বাংলাদেশের জনগণ যারা আছেন, আপনারা একটা কথা মনে রাখবেন, এই জামাত ইসলাম 71-এর রাজাকার, এরা বাংলাদেশ ধ্বংসকারী, এরা কখনোই বাংলাদেশের ভালো চায় না, এরা বাংলাদেশটারে নষ্ট করতে চায়। আপনারা মনে রাখবেন 71-এর সময় আইয়ুব খান বলেছিল যে আমি বাংলাদেশের মাটি চাই, মানুষ চাই না, আমি বাংলাদেশের মাটি চাই। আমাদের শেখ মুজিবুর রহমান বলেছিল আমি বাঙালির রক্তের উপর দিয়া ক্ষমতায় আসতে চাই না, এবং উনি বলছে যে ভুট্টো সাহেব, উনি আইয়ুব খান আমার কথা শোনে না, শুনছে ভুট্টো সাহেবের কথা। বর্তমানে ডক্টর ইউনূসও আমাদের সাধারণ মানুষের কথা শুনতেছে না, শুনতেছে বিদেশিদের কথা। তাদের